Welcome back to our channel. The reason behind haldi ceremony বিয়েতে হলুদ উৎসবের কারণ হ্যাঁ এটাই হলো আজকে আমাদের ভিডিওতে আলোচ্য বিষয়. Why are the bride and grooms are not allowed to leave the house after applying turmeric at wedding? বিয়েতে হলুদ উৎসবের পরে বর এবং কনেকে কেন আলাদাভাবে ছাড়া হয় না? এই বিষয়টা নিয়ে বিভিন্ন কারণ নিয়ে আমরা আজকের ভিডিওটাতে আলোচনা করব এবং বিভিন্ন রকম ইংলিশ তোমরা জানতে পারবে এই ভিডিওটা আলোচনা থেকে. এই হলুদ উৎসবের পিছনে যে ধর্মীয়, বৈজ্ঞানিক এবং সামাজিক কারণ রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব. যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর আমাদের পাশে থাকতে. তাহলে চলো এবার মূল আলোচনায় যাওয়া যাক. In Hinduism, many rituals are performed before a wedding. বিয়ের আগে হিন্দু ধর্ম অনুযায়ী বিভিন্ন রকম এখানে রিচুয়ালস কথাটার মানে হচ্ছে উৎসব, বিভিন্ন রকম নিয়মপালা. রিচুয়ালস মানে নিয়মপালা, বিভিন্ন রকম নিয়মপালা ইত্যাদি পালন করা হয়. দ্য টার্মারিক সেরেমনি ইজ এ প্রমিনেন্ট অ্যামং দিস. হলুদ অনুষ্ঠানটা হচ্ছে এদেরই মধ্যে এরকমই একটা. Even today, this ritual is performed with reverence in many homes during weddings. এমনকি আজও বিভিন্ন বাড়িতেই প্রায় সব বাড়িতেই এই হলুদ অনুষ্ঠানটা সম্মানের সঙ্গে, দেখো এখানে রিচুয়াল ইজ পারফর্মড মানে এই যে অনুষ্ঠানটা ইজ পারফর্মড এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে. উইথ রেভারেন্স মানে সম্মানের সঙ্গে পালন করা হয় অনেক ঘরে ঘরেই. There are religious, scientific and social reasons behind this. এটার পেছনে রিলিজিয়াস মানে ধর্মীয়, সায়েন্টিফিক মানে বিজ্ঞানসম্মত এবং সোশ্যাল মানে সামাজিক কারণও রয়েছে. এবার আমরা এই কারণগুলো এক এক করে দেখে নেব. হলুদ হিন্দু সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করা হয়. দেখো এর ইংলিশটা টার্মারিক ইজ কনসিডার্ড এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট ইন হিন্দু কালচার. টার্মারিক ইজ কনসিডার্ড, এই যে ইজ কনসিডার্ড এটা প্যাসিভ ভয়েসে করা আছে. হলুদকে কনসিডার করা হয় ভীষণভাবে গুরুত্বপূর্ণভাবে ইন হিন্দু কালচার, হিন্দু সংস্কৃতি অনুযায়ী. এটি শুধু একটি মশলা নয়, আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত উপকারী. দেখো এই সেন্টেন্সটা, ইট ইজ নট জাস্ট এ স্পাইস বাট অলসো হাইলি বেনিফিশিয়াল ফ্রম আয়ুর্বেদিক পার্সপেক্টিভ. এই পার্সপেক্টিভটার কথাটার মানে হচ্ছে দৃষ্টিকোণ বা পরিপ্রেক্ষিত. দেখো হলুদ শুধু বিয়েতে সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই ব্যবহার করা হয় না, বরং এটি বিবাহের প্রস্তুতির একটি শুভ লক্ষণ হিসেবেও গণ্য করা হয়. এগুলো সবই প্যাসিভে লেখা আছে. দেখো টার্মারিক ইজ নট অনলি ইউজড ফর এনহেন্সিং বিউটি অ্যাট ওয়েডিংস বাট অলসো ইট ইজ কনসিডার্ড অ্যান অসপিশিয়াস সাইন অফ ওয়েডিং প্রিপারেশনস. এই সেন্টেন্সটাও কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স. দেখো এখানে নট অনলি বাট অলসো দিয়ে করা আছে. নট অনলি ইউজড ফর এনহেন্সিং বিউটি বাট অলসো ইট ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান অসপিশিয়াস সাইন. অসপিশিয়াস কথাটা মানে হচ্ছে শুভ. তাহলে হলুদকে শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয় না, এটা একটা শুভ লক্ষণ হিসেবেও ব্যবহার করা হয়. ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মনে করা হয় হলুদ লাগানোর পর এর সুগন্ধ আমাদের শরীরে ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের শক্তিকেই আকর্ষণ করে. From a religious perspective, after applying turmeric, its scent attracts both positive and negative energies to our bodies. From a religious perspective কথাটার মানে হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, মানে ধর্মের দিক থেকে বা ধর্মীয় পরিপ্রেক্ষিত থেকে. দেখো এখানে আফটার অ্যাপ্লাইং আছে. এই যে অ্যাপ্লাই কথাটা আমরা আফটার বিফোর এগুলোর পরে সবসময় ভার্বের আইএনজি যোগ করি, সেজন্য আফটার অ্যাপ্লাইং টার্মারিক হলুদকে অ্যাপ্লাই করার পরে ইটস সেন্ট এটার সুগন্ধ অ্যাট্রাক্টস বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ এনার্জিস টু আওয়ার বডিস. আমাদের শরীরে নেতিবাচক ও ইতিবাচক উভয় ধরনের শক্তিকে আকর্ষণ করে. হলুদ প্রয়োগের পর আমাদের শরীর অত্যন্ত শক্তিশালী ও উদ্দীপিত হয়ে ওঠে. Our bodies become very energetic after applying turmeric. এমন অবস্থায় যদি হলুদ লাগানোর পর কেউ বাড়ির বাইরে যায় এবং কোনো ধরনের নেতিবাচক বা অশুভ শক্তির সংস্পর্শে আসে, তবে তার অশুভ প্রভাব বিয়ের ওপর পড়তে পারে বলে বিশ্বাস করা হয়. দেখো এখানে ইনডাইরেক্টলি
ইনডাইরেক্টলি এখানে বলা হয়েছে যে বিশ্বাস করা হয়। তাহলে দেখো, ইন সাচ এ সিচুয়েশন, এই ধরনের পরিস্থিতিতে, ইফ উই গো আউট অফ দ্য হাউস, যদি আমরা বাড়ির বাইরে যাই, আফটার অ্যাপ্লাইং টার্মারিক অ্যান্ড কাম ইন কন্ট্যাক্ট উইথ, এবং আমরা সংস্পর্শে আসি, এই যে ইন কন্ট্যাক্ট উইথ এই কথাটার মানে হচ্ছে সংস্পর্শে আসা, এনি কাইন্ড অফ নেগেটিভ অর ইন অসপিশিয়াস। অসপিশিয়াস মানে আমরা আগেই বলেছি শুভ, তাহলে ইন অসপিশিয়াস কথাটার মানে হচ্ছে অশুভ। যদি আমরা কোনো অশুভ শক্তির মধ্যে আসি, দেন ইটস ইনঅসপিশিয়াস এফেক্ট ক্যান বি সিন অন দ্য ম্যারেজ, তাহলে এই অশুভ লক্ষণটাও আমার বিয়েতে প্রকাশ পেতে পারে বা দেখা যেতে পারে। দেখো, ক্যান বি সিন, এই যে কথাটা ক্যান বি সিন, এটা কিন্তু প্যাসিভে করা আছে, দেখা যেতে পারে। ফর দিস রিজন দ্য ব্রাইড অ্যান্ড গ্রুম আর নট অ্যালাউড টু লিভ দ্য হাউস আফটার অ্যাপ্লাইং টার্মারিক। সেই জন্য বর এবং কনেকে অ্যালাউ করা হয় না। দেখো, আর নট অ্যালাউড, এটাও কিন্তু প্যাসিভে করা আছে। আর নট অ্যালাউড টু লিভ দ্য হাউস, বাড়ি ছাড়তে অ্যালাউ করা হয় না আফটার অ্যাপ্লাইং টার্মারিক, হলুদ ব্যবহার করার পরে, সো দ্যাট দেয়ার পজিটিভ এনার্জি রিমেইনস ইনট্যাক্ট, যাতে করে, এই যে সো দ্যাট কথাটা মানে যাতে করে, যাতে করে তাদের মধ্যে যে পজিটিভ ক্ষমতা সেটা ইনট্যাক্ট থাকে, মানে অক্ষত। ইনট্যাক্ট কথাটার মানে হচ্ছে অক্ষত। অ্যান্ড দেয়ার আর নো অবস্টাকলস ইন দ্য ম্যারেজ, এবং বিয়েতে যাতে কোনো বাধা না থাকে। অবস্টাকলস কথাটার মানে হচ্ছে বাধা বিপত্তি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী হলুদের সুগন্ধ রাহু ও কেতু গ্রহের সঙ্গে সম্পর্কিত। আমরা রাহু কেতু এই গ্রহগুলো সম্পর্কে শুনেছি, এগুলোর অশুভ জিনিসের ইঙ্গিত দেয়। তাহলে এর ইংরাজিটা হলো অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দ্য সেন্ট অফ টার্মারিক ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্ল্যানেটস লাইক রাহু অ্যান্ড কেতু। অ্যাসোসিয়েটেড উইথ এই কথাটার মানে হচ্ছে জড়িত আছে। আমরা এই কথাটা এর আগেও শুনেছি। অ্যাসোসিয়েটেড উইথ কথাটার মানে হচ্ছে জড়িত আছে, রাহু এবং কেতুর সঙ্গে জড়িত আছে। বিয়ের হলুদ অনুষ্ঠানের পর বাড়ির বাইরে বের হলে এই গ্রহগুলোর প্রভাব বৃদ্ধি পেতে পারে, যার ফলে মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে বলে মনে করা হয়। তাহলে লিভিং দ্য হাউস আফটার দ্য টার্মারিক সেরিমনি, বাড়ি ছাড়ার পর হলুদ ব্যবহার করে, অ্যাট দ্য ওয়েডিং ক্যান ইনক্রিজ দ্য ইনফ্লুয়েন্স অফ দিস প্ল্যানেটস, এই যে গ্রহগুলো মানে রাহু কেতু গ্রহগুলোর ক্ষমতাটা বৃদ্ধি পেতে পারে, প্রভাব বৃদ্ধি পেতে পারে। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব। লিডিং টু মেন্টাল প্রবলেমস, এবং এগুলো মানসিক প্রবলেমের সৃষ্টি করতে পারে। লিড টু, এই লিড টু ভার্বটার মানে হচ্ছে সৃষ্টি করা বা সেই দিকে নিয়ে যাওয়া, তো মানসিক সমস্যারও সৃষ্টি করতে পারে। তাই হলুদ অনুষ্ঠানের পর বর ও কনেকে বাড়ির ভেতরেই থাকার পরামর্শ দেওয়া হয়। Therefore, the bride and groom are advised to stay indoors after the turmeric ceremony. আচ্ছা, এখানে দেখো ব্রাইড অ্যান্ড গ্রুমস আর অ্যাডভাইসড, মানে তাদেরকে অ্যাডভাইস করা হয়, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে করা আছে। টু স্টে ইনডোর্স, বাড়ির ভিতরে থাকার আফটার দ্য টার্মারিক সেরিমনি, হলুদ অনুষ্ঠানের পরে। এবার আমরা এক এক করে কিছু কিছু জিনিসগুলো জেনে নেব। সায়েন্টিফিক রিজন ফর টার্মারিক, বিজ্ঞানসম্মত যে কারণগুলো। The scientific reason behind the wedding ritual is that turmeric is a natural antiseptic that penetrates deep into the skin. বিজ্ঞানসম্মত দিক থেকে বিজ্ঞানসম্মত কারণটা হলুদের ব্যবহারের পেছনে হলো যে এটা হলো অ্যান্টিসেপটিক। আমরা জানি অ্যান্টিসেপটিক ক্রিম আমাদের হয়, এমন অ্যান্টিসেপটিক জিনিস হয় যেগুলো আমাদের শরীরকে প্রতিরোধ করে। তাহলে ইটস এ ন্যাচারাল অ্যান্টিসেপটিক, এটা হচ্ছে একটা প্রাকৃতিক অ্যান্টিসেপটিক জিনিস যেটা পেনিট্রেটস কথাটা মানে হচ্ছে প্রবেশ করা, ঢুকে যায় বা প্রবেশ করে কোথায়, ডিপ ইনটু দ্য স্কিন, স্কিনের মধ্যে। দেখো, এখানে ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে, যেহেতু স্কিনের ভিতরে ঢুকে যায় কোনো জিনিস, ভিতরে প্রবেশ করছে, সেই জন্য এখানে ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে। আফটার অ্যাপ্লাইং টার্মারিক দ্য স্কিন বিকামস ভেরি সেন্সিটিভ, হলুদ ব্যবহার করার পরে আমাদের স্কিন বা ত্বক খুব সেন্সিটিভ হয়ে ওঠে, খুব স্পর্শকাতর হয়ে ওঠে। Exposure to sunlight during the time can cause burns or darkening. রোদে গেলে, হলুদ মেখে যদি রোদে যাওয়া হয়, তাহলে সেই সময় কি হতে পারে, স্কিনটার মধ্যে ডার্কেনিং মানে কালো হয়ে যেতে পারে, অথবা স্কিনটা পুড়ে যেতে পারে। ক্যান কজ বার্নস কথাটা মানে স্কিনটা পুড়ে যেতে পারে, অর ডার্কেনিং মানে কালো স্পট পড়ে যেতে পারে। ফর দিস রিজন, এই কারণের জন্য, ইন ওল্ডেন টাইমস মানে অতীতকালে, আগেকার সময়ে, people used to say that one should avoid going out after applying turmeric. লোকে বলতো যে হলুদ ব্যবহার করার পরে বাইরে যাওয়াটা উচিত নয়, বা বাইরে যাওয়াটাকে অ্যাভয়েড করা উচিত, এড়িয়ে চলা উচিত।
সো দ্যাট দ্য গ্লো অ্যান্ড বিউটি রিমেইনস ইনট্যাক্ট, যাতে করে, সো দ্যাট মানে যাতে করে, আমরা জানি, তাহলে যাতে করে স্কিনের যে গ্লো বা স্কিনের যে চকচকে ভাব এবং সৌন্দর্য সেটা অক্ষত থাকে, রিমেইনস ইনট্যাক্ট, রিমেইনস মানে থাকা, আর ইনট্যাক্ট মানে হচ্ছে অক্ষত। গ্লো কথাটা এখানে বোঝানো হয়েছে বলে দেখো এটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরা হয়েছে, আর যার জন্য এই রিমেইন থেকে রিমেইনস একটা এজ যোগ করা হয়েছে এখানে ভার্বের সাথে। রিমেইনসটা হলো একটা ভার্ব। অ্যান্ড দেয়ার ইজ নো রিস্ক অফ এনি কাইন্ড অফ অ্যালার্জি, এবং তাহলে মানে হলুদ মেখে যদি বাইরে না বেরোনো হয় তাহলে সেখানে অ্যালার্জি হবার, স্কিনেতে অ্যালার্জি হওয়ার কোনো ঝুঁকি থাকে না। শরীরে হলুদ লাগালে ত্বকের রন্ধ্র ছিদ্র খুলে যায় এবং ত্বক পরিষ্কার হয়। অ্যাপ্লাইং টার্মারিক টু দ্য বডি ওপেন্স দ্য পোর্স অ্যান্ড ক্লিনজেস দ্য স্কিন। দেখো অ্যাপ্লাইং টার্মারিক, এই অ্যাপ্লাইংটা কিন্তু দেখো একটা ভার্বের সাথে আইনজি যোগ করা হয়েছে এবং এটা কিন্তু আসলে একটা জেরেন্ডের কাজ করছে, একটা নাউনের মতো কাজ করছে। অ্যাপ্লাইং টার্মারিক মানে হলুদের যে ব্যবহার করা বা প্রয়োগ করা, সেই প্রয়োগটা টু দ্য বডি, শরীরেতে ওপেন্স কি করে না, ওপেন্স দ্য পোর্স, ছিদ্রগুলোকে খুলে দেয়। অ্যান্ড ক্লিনজেস, অ্যাকচুয়ালি ক্লিনস কথাটার মানে হচ্ছে পরিষ্কার করা, এর সঙ্গে এজ অ্যাড করা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরে। এই যে অ্যাপ্লাইং টার্মারিক এই কথাটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরা হয়েছে এবং একটা ভার্বের সাথে এজ যোগ করা হয়েছে, যার জন্য দেখো ক্লিনজেস দ্য স্কিন, স্কিনকে পরিষ্কার করে। এই কারণেই বিয়ের হলুদ অনুষ্ঠানের পর বর ও কনেকে বাইরে যাওয়া নিষেধ করা হয়। দিস ইজ ওয়াই দ্য ব্রাইড অ্যান্ড গ্রুম আর ফরবিডেন from going outside after the turmeric ceremony at a wedding. দিস ইজ ওয়াই কথাটা মানে হচ্ছে এই জন্য, এই কারণে বর এবং কনেকে বারণ করা হচ্ছে। ফরবিডেন, দেখো আর ফরবিডেন হচ্ছে, এটাও কিন্তু প্যাসিভে বলা হয়েছে, আর ফরবিডেন ফ্রম গোয়িং আউটসাইড আফটার দ্য টার্মারিক সেরেমনি অ্যাট এ ওয়েডিং, মানে হলুদ প্রয়োগের পরে বাইরে যেতে নিষেধ করা হয়। এবার আমরা আসবো সোশ্যাল অ্যাসপেক্ট অফ হলদি সেরেমনি, এর সামাজিক কারণটা। The social aspect of haldi ceremony is that the bride and groom are advised to stay home after the ceremony to enjoy the time with their family and relatives. আরেকটা কারণ হলো যে বর এবং কনেকে বারণ করা হয় হলুদ মেখে বাইরে যাওয়ার জন্য বা ঘরে থাকার জন্যই ঘরে থাকতে বলা হয়, তার কারণ হচ্ছে যাতে তারা এনজয় করতে পারে, ফ্যামিলির সঙ্গে উপভোগ করতে পারে সেই উৎসবটাকে। This moment is considered as a symbol of family bonding and unity for the married couple. এই যে মুহূর্তটা, দিস মোমেন্ট, এই মুহূর্তটাকে ধরা হয়, দেখো দিস মোমেন্ট ইজ কনসিডার্ড, এটাও কিন্তু প্যাসিভে করা আছে, প্যাসিভ ভয়েসে করা আছে। এই মুহূর্তটাকে কনসিডার করা হয় যে একটা প্রতীক হিসেবে, এখানে সিম্বল কথাটা মানে একটা প্রতীক হিসেবে বন্ধ করা হয়। কিসের জন্য না, বন্ডিং, মানে ফ্যামিলির যে বন্ধন, পরিবারের যে বন্ধন হিসেবে, বন্ধনের প্রতীক সেই হিসেবে দেখানো হয়। এবং সেটা কার কাছে না, ফর দ্য ম্যারিড কাপল মানে হচ্ছে বিবাহিত স্বামী স্ত্রী, কাপল কথাটার মানে হচ্ছে স্বামী এবং স্ত্রী দুজনকে বোঝানো হচ্ছে। এই সময়ে আত্মীয় স্বজন সহ বাড়ির সকল সদস্য, বিশেষ করে নারীরা আনন্দের সঙ্গে গান গেয়ে বর ও কনেকে হলুদ লাগান। ডিউরিং দিস টাইম, এই কথাটা মানে এই সময়, ডিউরিং দিস টাইম এভরি ওয়ান ইন দ্য হাউস ইনক্লুডিং রিলেটিভস অ্যান্ড স্পেশালি দ্য ওমেন enjoy singing and applying turmeric to the bride and groom. এই কারণেই এই হলুদ অনুষ্ঠানটি ধর্মীয়, বৈজ্ঞানিক ও সামাজিক সব দৃষ্টিকোণ থেকেই বিশেষ বলে বিবেচিত হয়। This is why this turmeric ritual is considered special from religious, scientific and social perspectives. পার্সপেক্টিভ কথাটার মানে হলো দৃষ্টিকোণ, তাহলে ঠিক এই জন্যই এই হলুদ অনুষ্ঠানটি বিশেষ বলে গণ্য করা হয় ধর্মীয়, বৈজ্ঞানিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে। তো স্টুডেন্টসরা, আজকে এই ছিল আমাদের ডিসকাশন। আশা করি এই ট্রান্সলেশনগুলো দিয়ে তোমরা অনেক নতুন নতুন ওয়ার্ডস জানতে পারবে, অনুষ্ঠানটা সম্পর্কেও জানতে পারা গেল, হলুদ অনুষ্ঠানের পিছনে যে কী কারণ সেটাও জানতে পারা গেল একদিকে যেমন, তেমন নতুন নতুন ইংলিশও আমরা জানতে পারলাম। মনে রাখবে, বিভিন্ন দিক থেকে ট্রান্সলেশন যদি করা যায়, বিভিন্ন সেন্টেন্সের, বিভিন্ন সেটার যে কোনো জিনিসের ওপরই হোক না কেন, তাহলে সেটাই তোমাদের জ্ঞান বাড়াবে এবং অন্যান্য জিনিসও তোমরা লিখতে পারবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের। তোমরা তোমাদের পছন্দ মতো বিষয় আমাদেরকে মেনশন করতে পারো, সেই বিষয়গুলো আমরা এভাবেই আলোচনা করব তোমাদের সুবিধার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।